পিরনের যে সূত্র সেটা কি আসছে, নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা কি বলি প্যাসকেল। ওকে, এই ছিল আমার স্ট্রেস। এখন এবার আসি হচ্ছে আমার স্ট্রেইনের ক্ষেত্রে বা বিকৃতির ক্ষেত্রে বিকৃতির এককটা কি হবে। তো আসি, বিকৃতি মানে কি স্ট্রেইন না, স্ট্রেইন, রাইট, স্ট্রেইন। আচ্ছা স্ট্রেইন মানে কি করছি আমরা, আদি পরিবর্তন বাই আদি। আচ্ছা পরিবর্তন কি ছিল, ছোট হাতের এল, আদি কি ছিল বড় হাতের এল, তাই তো। আচ্ছা এবার একটা কথা বলো তো, তারপর এবার তার মানে একটা কি হবে। আচ্ছা পরিবর্তিত দৈর্ঘ্য, আমরা কি দৈর্ঘ্য নিয়ে কাজ করছি না, তার মানে আমাকে বলো তো এই যে পরিবর্তিত দৈর্ঘ্য, এটা কি একটা দৈর্ঘ্য না, তার দৈর্ঘ্য একক কি মিটার, তাহলে আমি এগুলো লিখলাম কি মিটার। আর এই যে নিচে যেটা আছে আদি মানে আদি দৈর্ঘ্য, এটাও তো এক প্রকার দৈর্ঘ্য না, তাই এর একক কি মিটার, তার মানে নিচেও মিটার, তাহলে বড় তো মিটার মিটার কাটা না, তাহলে বড় তো থাকে এখানে না, এখানে ওয়ান থাকে আর কি। তার মানে কি, তার মানে হচ্ছে আমার বিকৃতির আমার কোনো একক নাই। কেন একক নাই, কারণ এর আর পরিবর্তিত দৈর্ঘ্য সেটাও দৈর্ঘ্য, তার আদি দৈর্ঘ্য সেটাও কি দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য একক কি কাটাকাটি। তার মানে পীড়নের একক হচ্ছে আমার চাপের একক, বা যেটা বললাম নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, আর যেটা আমরা চাপকে প্যাসকেল দিয়ে প্রকাশ করি। আর স্ট্রেন যেটা আছে আমার মানে বিকৃতি, তার কোনো একক নাই। ওকে, আচ্ছা এবার একটু আসি, এবার একটু মজার কথায় আসি। মানে আমি আশা করি পীড়ন বিকৃতি আমরা বুঝতে পারছি বা স্ট্রেস স্ট্রেন আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাবো আরেকটা টপিকে, সেই টপিকটা পীড়ন বিকৃতি নিয়েই একটু দেখি আর কি বলুন। ওকে, আচ্ছা টপিকটা কি, টপিকটা হচ্ছে একটা কথা আমাকে বলো তো, দেখো যে আমার কাছে একটা রাবার ব্যান্ড আছে। ওকে, তো আমি এই রাবার ব্যান্ডটাকে ধরে আমি এদের কি দিচ্ছি, কি দিলাম এটাকে, আমি এখানে চাপ দিলাম বা পীড়ন দিলাম, তাই তো। পীড়ন দিলে সে কি হয়েছে, সে বিকৃতি ঘটছে না, তার বিকৃতি ঘটছে না। তাহলে এবার একটা সিম্পল কথা থাকে বাইক বলতো যে তার পীড়ন তোমার যে পরিমাণ, আমি যত বেশি তাকে বল প্রয়োগ করবো তত বেশি তার কি হবে, বিকৃতি হবে না, অর্থাৎ তার আকারটি কত বেশি চেঞ্জ হবে না। তার মানে আমাকে একটা কথা বলো যে আমার কাছে এই রাবার ব্যান্ডটা আছে, আমি এটাকে টান দিলাম, পীড়ন দিলাম, যত বেশি পীড়ন দিবে, দেখো তো দিলাম একটু বিকৃতি হয়েছে, দিলাম আর বিকৃতি হয়েছে না। তার মানে আমি যাকে যত বেশি তাকে পীড়ন দিব অত বেশি তার কি হবে, বিকৃতি হবে। তার মানে পীড়নের সঙ্গে বিকৃতি সম্পর্ক কি সমানুপাতিক, রাইট। তার মানে আমরা কি লিখতে পারি যে পীড়ন, আমি ইংরেজি লিখি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, বা পীড়ন সমানুপাতিক বিকৃতি, মানে যত বেশি পীড়ন বাড়াবো অত বেশি কি হবে, বিকৃতি হবে। আচ্ছা তো আমরা জানি যে আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই, সেখানে একটা সমান চিহ্ন দিয়ে সেখানে কি ধ্রুবক চলে আসে না। আচ্ছা তো আমি লিখলাম স্ট্রেস ইজ ইকুয়াল টু ধ্রুবক চলে আসে, রাইট। আমি এটাকে দেখলাম ধ্রুবক, ধ্রুবক কিন্তু কি স্ট্রেন, এটা আমরা সবাই জানি না যে কোন একটা সমানুপাতিক চিহ্ন যখন আমরা উঠাই তখন সেখানে সমান চিহ্ন দিয়ে একটা কি আসে, ধ্রুবক চলে আসে, রাইট। তাহলে বলতো আমি এখানে কি বলতে পারি, বলতে পারি না যে ধ্রুবক ইকুয়াল কি বলতে পারি, স্ট্রেন সরি স্ট্রেস বাই কি স্ট্রেন, তার মানে পীড়ন বাই বিকৃতি, তাই না। আচ্ছা তাই এই যে ধ্রুবকটা আছে না, এই ধ্রুবকটা এক একজন মানে যিনি বিজ্ঞানী তিনি তার এক এক ক্ষেত্রে এক এক ধ্রুবকের নাম বলছেন। যেমন আমি কিছুক্ষণ আগে শুধু দৈর্ঘ্য নিয়ে কাজ করছি না, যে ভাইয়া আমার কাছে একটা জিনিস বস্তু ছিল, আমি তাকে আটকে আমি তার দৈর্ঘ্য টান দিচ্ছি, রাইট। তার চেঞ্জটাকে আমি দৈর্ঘ্য পরিবর্তন মানে গণনা করছি না। তাহলে এই যে তার মানে কি তার দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, তাই না। আচ্ছা এই যে ধ্রুবকটা এটা শুধুমাত্র দৈর্ঘ্যের জন্য। ওকে, মানে এখন যেটা আমি দেখাবো আর কি ধ্রুবকটা, তো দৈর্ঘ্যের জন্য যে ধ্রুবকটা সেটাকে আমরা প্রকাশ করি ওয়াই দিয়ে, কি দিয়ে, ওয়াই দিয়ে। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল আমার কি আসলো, স্ট্রেস বাই কি আসলো, স্ট্রেন, তাই না। ওয়াই ইকুয়াল কি আসলো, স্ট্রেস বাই স্ট্রেন। এখন এই ওয়াইটা কি, এই ওয়াইটাকে আমি বলি হচ্ছে ইয়ংস মডিউলাস, কি বলি, ইয়ংস মডিউলাস। তো দেখিয়ে দিই, বা আমরা বাংলায় বলি হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। ওকে, আচ্ছা
তাহলে এই ইয়ংস মডুলাস কার জন্য? শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর যে বিকৃতি, সেই বিকৃতির জন্য। অর্থাৎ আমার কাছে এই জিনিসটা বুঝতেছিল না, তা আমি এই বস্তুটা কি করছি, টান দিয়ে কি তাকে এতটুকু লম্বা করছিলাম, মনে আছে? তার মানে কি তাকে আমি দৈর্ঘ্য বরাবর টান দিয়ে এটাকে বিকৃতি ঘটাইছি না? তো এর জন্য এই এই যে দৈর্ঘ্য সংক্রান্ত যে সকল বিকৃতি আছে, ওগুলার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ইয়ংস মডুলাস ইউজ করবো। ইয়ংস মডুলাস সূত্র কি? y is equal to স্ট্রেস বাই স্ট্রেন বা পীড়ন বাই বিকৃতি। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমি একটু এইটা নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা এবার হচ্ছে কথা যে ভাইয়া ইয়ংস মডুলাসের y এর এককটা কি, তাই না? তো আসো y এর এককটা বের করি। একদম শুরুর কথা, y এর এককের ক্ষেত্রে, তাই তো? y is equal to কি? স্ট্রেস বাই স্ট্রেন না, মানে কি পীড়ন বাই বিকৃতি না? আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম পীড়নের একক পড়ছে, সেটা কি ছিল? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আসলে কি নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতির কিছু পড়ছি না, বিকৃতির কোনো একক ছিল না। তার মানে বিকৃতির একটা কি 1 দিলাম, তাহলে কি আছে আমাদের বলতো? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে একটা কথা বলো, আমার ইয়ংস মডুলাসের একক যা, পীড়নের একক কি তা। তার মানে ইয়ংস মডুলাসের আলাদা কোনো একক নাই, সেটা পীড়নের একক কি? ইয়ংস মডুলাসের একক বা ইয়ং এর গুণাঙ্কের একক। আর বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নাই, তাই না? আচ্ছা, তো এই ছিল আমার বেসিক্যালি যে কি বলে এটাকে ইয়ং এর গুণাঙ্ক নিয়ে কথাবার্তা। ওকে, আচ্ছা তোমরা সবাই একটি স্ক্রিনশট নাও, আমি পর চলে যাচ্ছি। আচ্ছা একটু আবার আগে একটু ব্যাক করো, যে আমরা পড়ছি না যে y বা ইয়ং এগুলো কি পড়ছি না স্ট্রেস বাই স্ট্রেন। এখন স্ট্রেসের সূত্রটা কি ছিল? f বাই a, তাই না? আমি এখানে f বাই a, রাইট। আর আমার স্ট্রেস সূত্র কি ছিল বা বিকৃতি কি ছিল? ছোট হাতের l বাই বড় হাতের l, অর্থাৎ কি পরিবর্তন বাই আদি, তাই তো? এটাকে ক্রিয়া করেন তাহলে কি হবে? এটা উপর চলে যাবে না, এটা নিচে আসবে, কি হবে? এফ এল বাই কি এ এল, রাইট। এই হচ্ছে আমার ইয়ংস মডুলাসের সূত্র। ওকে, আচ্ছা তাহলে কি এফ এল বাই এ এল। এখানে এফটা কি? এফটা আমি যে বল প্রয়োগ করতেছি। এলটা কি? বড়াতেলটা কি? তার আদি দৈর্ঘ্য। এটা কি? এটা হচ্ছে আমার ক্ষেত্রফলটা, রাইট। আচ্ছা, আর এই ছোটদের এলটাকে এটা হচ্ছে আমার তার পরিবর্তনটা, রাইট। আমি কতটুকু তাকে চেঞ্জ করে ফেলছে, কতটুকু পরিবর্তিত হচ্ছে বা লম্ব হয়েছে আর কি। ওকে, আচ্ছা এখন আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করি। ওকে, আচ্ছা আমরা এই ফিজিক্যাল আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এমজি, রাইট। এমজি মানে কি? ভর ইনটু গ্র্যাভিটেশন, মানে গ্র্যাভিটেশন, ওকে, জি গ্র্যাভিটি ইনটু তার কি বড়দের এল না। এবার এ, আচ্ছা সাপোজ আমার কাছে একটা বস্তু আছে, একটা তার আছে, তার ধরো তারটা এরকম তার, আমি তারটাকে জুম করলাম, আমি জুম করলাম। ওকে, জুম করে তারটাকে এমন দেখাবে না? তাহলে বলো তো, এই যে আমি তাকে যে জুম করলাম, তার মানে তারটাকে আমি জুম করলাম, আমি তাকে বসে কাটলাম, দেখো তো এটা কি দেখে? একটা বৃত্তাকার দেখে না একটু দেখে? তার মানে এই যে বৃত্তাকারের জন্য এটা বলতো তার এই যে এটাই এর নাম কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? তা আমি এই তারটাকে নিয়ে আমি মাঝখানে কেটে ফেললাম, তাহলে আমি তাকে প্রস্থ বরাবর ছেদ করলাম। তার মানে প্রস্থ বরাবর ছেদ করার ফলে তার যে ক্ষেত্রফল, সেটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? সেটা কি একটা বৃত্তাকার বস্তু আসতো না? একটা বৃত্তাকার না? আমরা জানি, তার মানে কি এর ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, বৃত্তের ক্ষেত্রফল কি তা। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি? মনে আছে পড়ছিলাম পাই আর স্কয়ার। যদি কোনো একটা বৃত্ত এমন থাকে যা আর ব্যাসার্ধ বিশিষ্ট, সেক্ষেত্রে তার সূত্র কি? ক্ষেত্রফল পাই আর স্কয়ার, রাইট। তাহলে আমি কি লিখতে পারি? পাই আর স্কয়ার ইনটু ছোট হাতের। আশা করি কথাটা বোঝা গেছে। এই হচ্ছে আমার ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ংস মডিউলাস। ওকে, আচ্ছা এখন সবাই আশা করি একটু তুলে নাও, আমি এরপর আগাচ্ছি।
আচ্ছা, সবার মাঝখানে মানে আমাদের একটা কনসেপ্ট অনেকেই প্রবলেম ফেস করে, অনেকে প্রবলেম করে, সেটা হচ্ছে যে ভাইয়া শুধুমাত্র একটা বস্তুকে টান দিব সে লম্বা হবে, মানে এমনই কি শুধু কি বক্র এভাবে করা হয়? আচ্ছা, কই গেল রাবারটা? এই যে রাবার। আচ্ছা, এই রাবারটাকে তো আমি টান দিয়েছি তাই না, সে লম্বা হয়েছে না? তার মানে আমি তাকে প্রসারণ করছি তাই না? কিন্তু আমি যদি তাকে এবার আবার চাপ দিতাম তাই কি তার সংকোচন হতো না? ওটাকে একটা বল, ওর জন্য কি তার বিকৃত হয়েছে? তার মানে শুধুমাত্র এই টানটা জন্য তো হিসাব করবো না, এভাবে যদি টান দাও তাহলে কি তার বিকৃত হতে পারে। ওকে, আচ্ছা, তো এটা নিয়ে আর বেশি কাজে জানাম না, একদম সেম জিনিস এক্ষেত্রেও বিকৃতি আমরা সূত্র এল বাই মানে পরিবর্তন বা আদি আদি ওটা পড়বো, আর এত আছে। ওকে, আচ্ছা, এবার আমাদের টপিকটা তার নাম হচ্ছে আয়তন বিকৃতি। তার নাম কি? সবাই একটু উপরে হেডিং দাও, আয়তন বিকৃতি। আচ্ছা, আয়তন বিকৃতির ইংলিশ নেম কি? ইংলিশ নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ভলিউম ভলিউম স্ট্রেইন, বা আরেকটা নাম, এটা আরেকটা নাম সেটা হচ্ছে বাল্ক স্ট্রেইন। বাল্ক স্ট্রেইন যেগুলো একটা তুমি বলতে পারো চাইলে। ওকে, আয়তন বিকৃতি। আচ্ছা, এখন আয়তন বিকৃতি জিনিসটা কি? আচ্ছা, সাপোজ আমার কাছে একটা বস্তু আছে। ওকে, সাপোজ এটা আমার একটা বস্তু আছে, তো এই যে বস্তুটা, সেই বস্তুটা হচ্ছে তোমার ভি আয়তন বিশিষ্ট। ওকে, বড় হাতের ভি আয়তন বিশিষ্ট। ওকে, তো আমি এবার বস্তুটাকে তার চারপাশ থেকে চাপ দিলাম, এপাশ থেকে চাপ দিলাম, এপাশ থেকে চাপ দিলাম, এপাশ থেকে চাপ দিলাম, এপাশ থেকে চাপ দিলাম, দিলাম দিলাম দিলাম। ওকে, তাহলে আমি কি করলাম? এই বস্তুটার চারপাশ থেকে যাকে আমি চাপ দিলাম। ওকে, বা আমি তাকে ফোর্স প্রয়োগ করলাম। ওকে, তাহলে কি হবে? দেখো তো বস্তুটাকে সংকুচিত হয়ে যাবে না? সংকুচিত হয়ে যাবে না? তা আমি ধরো বললাম যে এটা সংকুচিতের আগের বস্তুর যে আয়তন ভি, এবার আমি তাকে চাপ দেওয়ার ফলে যে বস্তুটা সংকুচিত হবে সেটা কি হবে? ধরো সেটাকে আমি বললাম হচ্ছে, সেটা ছোট হয়ে যাবে না? ধরো এরকম হয়ে গেছে। ওকে, এটা কি আগের মানে তাহলে কি এতটুকু বাকি আছে না? তাহলে আগে ছিল বড় হাতের ভি, এর থেকে একটু ধরো এটা ছিল আগে বড় হাতের ভিটা। ওকে, এর থেকে এই এতটুকু পরিমাণ গেছে, ছোট হয়েছে না? অর্থাৎ তার এতটুকু পরিমাণ ছোট হাতের ভি পরিমাণ তার ভলিউম কমে গেছে না? অর্থাৎ তার যে ভলিউমের বা আয়তনের যে চেঞ্জটা, সেটাকে আমি ছোট হাতের ভি বললাম। ওকে, তাহলে আমার একটা কথা বলো তো, তার আগে আয়তন ছিল বড় হাতের ভি পুরাটা, আমি তাকে ছোট করলাম কতটুকু, বা তাকে সংকুচিত করলাম কতটুকু? ছোট হাতের ভি পরিমাণ, বা পরিবর্তন ছোট হাতের ভি। তাহলে আমার বাকিটা কতটুকু? বড় হাতের থেকে পরিবর্তন বাকি, এটা বাকি থাকে না? তাহলে কি হবে? বড় হাতের ভি মাইনাস কি ছোট হাতের ভি। কথা বোঝা গেছে? যে আমার কাছে একটা বস্তু ছিল সম্পূর্ণ বড় হাতের ভি বিশিষ্ট, তো আমি সেটাকে মানে চারপাশ থেকে চাপ প্রয়োগ করে আমি তাকে কি করলাম, যে তাকে আমি এতটুকু পরিমাণ তাকে কি করলাম? সংকুচিত করলাম। ওকে, তার ফলে কি হইলো? এতটুক তার বাকি আছে না? তাহলে এই এতটুকের আয়তন কত হবে? আগেরটা থেকে এতটুকু বাদ দিলে এতটুকু থাকে না? এটাতে মানে বড় হাতের ভি মাইনাস ছোট হাতের ভি। ওকে, আচ্ছা, এবার আমি হচ্ছে তার জন্য বিকৃতিটাকে বের করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ক্ষেত্রে তোমার পীড়ন বা স্ট্রেস সেটা কিন্তু সেম, সেটাকে আমি যদি তাকে চাপ হয়েছি, রাইট? তার মানে পীড়ন রেখা কি থাকবে? এফ বাই এ থাকবে, রাইট? পীড়ন রেখা থাকবে কি? এফ বাই এ। আর এর ক্ষেত্রে বিকৃতিটা কি হবে? আচ্ছা, আমার বিকৃতি সূত্র কি? আচ্ছা, বিকৃতি কি? স্ট্রেইন না? স্ট্রেইন না? আচ্ছা, বিকৃতির ক্ষেত্রে কি হবে? বিকৃতির সূত্র হচ্ছে এক্ষেত্রে আমাকে বলো, বিকৃতি আমরা কি করছি? পরিবর্তন বাই আদি। তাহলে পরিবর্তন কতটুকু হবে? পরিবর্তন মানে যে কতটুকু সে কমছে বা বাড়ছে, রাইট? তার মানে কি সে ছোট হাতের ভি পরিমাণ সংকুচিত হয়েছে না? তাহলে পরিবর্তনটা কত? ছোট হাতের ভি। আর তার আদি কত ছিল? বড় হাতের ভি। ওকে, বুঝা গেছে? তার মানে আমার যে তার বিকৃত অর্থাৎ আয়তন বিকৃতি বলতে, তাকে আমরা বলবো হচ্ছে বাল্ক স্ট্রেন বা আয়তন বিকৃতি। তার সূত্র কি? পরিবর্তন বাই আদি। কারণ তার পরিবর্তন কত ছিল? ছোট হাতের ভি, আর আদিটা কত? বড় হাতের ভি। ওকে, আর তার যে পীড়ন সেটা কত? সেটা এফ বাই এ, রাইট? মানে কি ওই যে সাধারণ যে পীড়ন বা স্ট্রেস সেটা সূত্র। ওকে, আচ্ছা, এবার এই ক্ষেত্রে একদম সেম জিনিস, যে এক্ষেত্রে কি? এক্ষেত্রে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে স্ট্রেস
সমানুপাতিক স্ট্রেন, মানে আমি যত বেশি তাকে চাপ দিব সে অত বেশি কি হবে, পরিবর্তন মানে বিকৃত করবে। তারপরে তাহলে কি দেখলাম না আমরা কিন্তু যে স্ট্রেস সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক চলে আসবে ইনটু স্ট্রেন, রাইট। তাহলে আমাকে বড় তারিখ কি আসলো, তাহলে ধ্রুবক কি আসলো আমার, যে স্ট্রেস বাই স্ট্রেন। আমি তখন তো দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কাজ করছি না, এর জন্য তখন ধ্রুবকটাকে আমরা ওয়াই বলছি, রাইট। এখন আমি কাজ করব হচ্ছে আয়তন বিকৃতি, রাইট। আচ্ছা, তো আয়তন বিকৃতির ক্ষেত্রে ধ্রুবকটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, বি। বাল্ক আছে না, বাল্কের বি, বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি আসলো, স্ট্রেস বাই কি স্ট্রেন, রাইট। আচ্ছা, তাহলে এবার একটা কথা আমাকে বলো তো, আমি এখানে কি পাইলাম যে আয়তন বিকৃতির, আচ্ছা এর নাম কি, এর নাম হচ্ছে বাল্ক মডিউলাস। বা আমি বাংলা বলতে পারি আয়তন গুণাঙ্ক, কি বলতে পারি, আয়তন গুণাঙ্ক, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আয়তনের বিকৃতির জন্য, আর ওটা জানি কি ছিল, দৈর্ঘ্য বিকৃতির জন্য, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এর যে সূত্র যেটা আছে এটাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তার মানে এর যে পীড়নের একক, পীড়ন যে ছিল, পীড়ন না, তো পীড়নের একক কি ছিল, মানে পীড়নের সূত্র কি ছিল, এ বাই এ। তাহলে আমি কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু এফ বাই এ, আর তার বিকৃতি কি আসে, ছোট হাতের ভি পরিবর্তন বাই, তার ওখানে কি ছোট হাতের ভি বাই বড় হাতের ভি, তাহলে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। তাহলে কথা বলো তো, এই ভি পড়ে চলে যাবে, এই ইন্টারচেঞ্জ তার কি হবে, এফ ভি বাই কি এ ভি, রাইট। এই হচ্ছে আমার বাল্ক মডিউলাস বা আয়তন গুণাঙ্কের সূত্র। ওকে, আচ্ছা, আর এটাকে আমি আবার খুব সিম্পল ওয়েতে লিখতে পারি, সেটা কি, এফ বাই এ মানে কি চাপ না, পি না, এটা আমি এটাকে এভাবে লিখতে পারি যে পি ভি বাই ছোট হাতের ভি, কিন্তু এফ বাই এ মানে চাপ, মানে এফ বাই পি লিখতে পারি না, প্রেসার, পি ভি বাই ছোট হাতের ভি, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমার বাল্ক মডিউলাসের সূত্র, ওকে। আচ্ছা, এবার আমি এর একক নিয়ে একটু কথাবার্তা বলবো। তাহলে আমি ফার্স্টে আসি যে এর বিকৃতি এককটা কি, বিকৃতি একক, রাইট। তাহলে স্যার ফার্স্টে কি আসবে, বিকৃতি একক, রাইট। তাহলে সেটা কি স্ট্রেন। আচ্ছা, তো সেটা কি ছোট হাতের ভি বাই বড় হাতের, তাই না। তার মানে ছোট হাতের ভি সেটা কি ভলিউম, তাই না। ভলিউমের একক কি, ভলিউমের একক হচ্ছে মিটার কিউব না, মিটার হিসেব করতে কি মিটার কিউব। আর এই ভলিউমের একক কি হবে, সেটা তো ভলিউমই, তা সেটাও কত, মিটার কিউব। তাহলে আমাকে বলো যে বিকৃতির কি কোনো একক আছে, এটা কি কাটাকাটি না। তার মানে আমার যে বিকৃতি হোক, আমার তার কোনো একক নাই। আচ্ছা, তাহলে পীড়ন একক কি, পীড়ন একক আমি একটা পড়ছি, তাই না, এটা কি নিউটন পার মিটার স্কয়ার, রাইট। তার মানে আমার এই ক্ষেত্রেও আমার বাল্ক মডুলাসের এককটা কি, পীড়নের যে একক সেটাই, তাই তো। তার মানে বাল্ক মডুলাসের যে একক, ইয়ংস মডুলাসের কি একদম সেম একক, রাইট। কারণ দুটো ক্ষেত্রে পীড়নের একক না, বা দুটোই কি স্ট্রেসের একক না। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার স্ট্রেন, মানে কি বলে বাল্ক মডিউলাস বা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমি একটা নতুন টপিক পড়াবো, সেই বিকৃতি পীড়ন নিয়ে পড়াবো। সেই টপিকটার নাম হচ্ছে আকার বিকৃতি। টপিকটার নামটা লিখে নাও, বড় নাও। একটা হচ্ছে আকার বিকৃতি, ওটার নাম, অথবা আমরা এটাকে আবার মোচড় বিকৃতিও বলি। তার মানে আকার বিকৃতি অবলিক মোচড় বিকৃতি, আবার ওটাকে আমরা ব্যাবর্তন বিকৃতিও বলি, ওকে। দেখে না যে আমরা তাকে আকার বিকৃতিও বলি, আমরা তাকে ব্যাবর্তন বিকৃতিও বলি, আর আমরা তাকে আবার কি মোচড় বিকৃতিও তাকে আমরা বলে থাকি, ওকে। আচ্ছা, এখন আসো এই জিনিসটা কি একটু একটু বোঝার চেষ্টা করি, ওকে। আচ্ছা, আসো
তাহলে তাহলে আমার টপিকটা, আচ্ছা তার ইংলিশ আমরা লিখে দিই। ইংলিশ নামটা হচ্ছে শিয়ারিং স্ট্রেইন। শিয়ারিং স্ট্রেইন, ওকে। বা তাকে আমরা আকার বিকৃতি বলতে পারি, ব্যাবর্তন বিকৃতি বলতে পারি, আবার তাকে আমরা কি মোচড় বিকৃতি বলতে পারি, রাইট? আচ্ছা ব্যাপারটা একটু আসে, আমার কাছে একটা বই আছে, ওকে, এই একটা বই, ঠিক আছে। আমি এই এই যে বইটা যে আমার কাছে আছে, এই বইয়ের এই বরাবর তাকে আমি চাপ দিলাম, মানে একদম পৃষ্ঠ বরাবর আমি তাকে একটা চাপ দিলাম। দেখো তো বইটাকে বাঁকা হচ্ছে না, মোচড় খাচ্ছে না। দেখো তো আমি তাকে এই তার সারফেস বা পৃষ্ঠ বরাবর তাকে চাপ প্রয়োগ করতেছি না এই বরাবর। দেখো সে কি একটু একটু মানে বাঁকাচ্ছে না, দেখো তার বিকৃতি হচ্ছে না। এই যে বিকৃতি, এটার নাম কি? মোচড় বিকৃতি। আর এই বিকৃতির জন্য দায়ী কে? পীড়ন। তাহলে ওই পীড়নের নামটা কি? মোচড় পীড়ন। তার মানে বা আমি তাকে কি বলতে পারি, যে আকার পীড়ন বলতে পারি, বা তাকে কি ব্যাবর্তন পীড়নও বলতে পারি। তার মানে আমি তাকে পীড়ন প্রয়োগ করার ফলে তার কি বিকৃতি হয়েছে না এভাবে। এটাই কি তোমার আমার হচ্ছে আকার বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতি বা মোচড় বিকৃতি, ওকে। আচ্ছা এবার এটাকে আমরা এটা একটু সূত্রে পড়বো। সেটা হচ্ছে এরকম যে সাপোজ ধরো আমার কাছে একটা বক্স আছে, এখন ধরো এই বইটাকে আমি এবার দেখালাম, ওকে। তো বইটার আমি এটা কি বললাম, উপর থেকে আমি তাকে মানে কি বলবো, তাকে আমি কিরণ দিচ্ছি, ওকে। তাহলে আমি এই পৃষ্ঠ বরাবর আমি নামকরণগুলো করবি, নামকরণ না করলে হবে। আমি তাকে এই যে পৃষ্ঠ বরাবর আমি তাকে কি করলাম, পীড়ন দিচ্ছি, ওকে। তাহলে এইভাবে করে কিছু বিকৃতি হবে না, তারপরে তার বিকৃতি এমন হবে না, সে কি এরকম বাঁকা যাবে না। তার মানে এই এই অংশটা বাঁকা এখানে আসছে, ওকে। আর তাহলে এই অংশটাকে বাঁকা যাবে না, সেটা বাঁকা কি হবে?